1 point 4-26 Khan School. One point Magura Kabaddi Club. ঢিলাঢালা কিছুটা খেলা, দর্শকের সমাগম কিন্তু একেবারে কিছুটা কম, কারণ অনেকটা এগিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাগুরা কাবাডি ক্লাবের সাজিদ ভাই টিম। কিন্তু জার্সি নাম্বার 4 তিনি কিন্তু এসেছেন বিপ্লব। One point Magura Kabaddi Club. Point. They get the point. Magura Kabaddi Club on the bowling. দেওয়ার পরে আর ধরে রাখা যাবে না, তাহলে কিন্তু নিজের কাছে পয়েন্ট চলে আসবে ঘুরে। আজকে যারা মধ্যমা শাসন করে যাচ্ছেন শ্রীনিবাস হালদার, শাহ আলম, সালাউদ্দিন, তিলু এবং মান্না অবস্থান করেছেন নাসির উদ্দিন। রেডার আউট। Efectres A. ছোট্ট বাপের নবীন, আপনার জানেন না যে ক্লাস 9-এ পড়ে এই ছেলেটি। কাজী আশিক ভাই, আশিকুর রহমান টুর্নামেন্ট আহ্বায়ক, আপনি একটু স্বাধীন ভাইয়ের সঙ্গে দেখা করেন। আমি আবারও বলছি, কাজী আশিকুর রহমান আমাদের টুর্নামেন্ট আহ্বায়ক, আপনি একটু স্বাধীন ভাইয়ের সঙ্গে দেখা করেন। এই রাকিনের কথা বলছিলাম, টাইগার রাকিন ক্লাস 9-এ পড়ে, সে কিন্তু একেবারে নবীন। আমার মনে হয় সাথে কম বয়সী খেলোয়াড় এখানে খুব কমই আছে, ভালো খেলছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের সেই খান স্পোর্টসের স্বত্বাধিকারী ফরিদ খান, তিনি কিন্তু আমাদের মাঝে এসেছেন তার টিমটিকে সবার বাহবা দেওয়ার জন্য। তবে আজকে আমরা জানি না কেন ন্যাশনালের কোনো টিম খান স্পেশন আমরা তার কাছে চলে যাবো এখন সাক্ষাৎকারে। আজকে বিপরীত টিমে গেলে 3 জন ন্যাশনাল টিমের খেলোয়াড় রয়েছে। আমরা যদি বলি নাসের রয়েছেন, শোয়েব, কিন্তু আজকে কিন্তু আপনার টিমে কোনো ন্যাশনাল টিমের খেলোয়াড় নেই। এবং প্রথম যে সেমিফাইনাল ম্যাচটি হয়েছিল সেখানে কিন্তু 3-6 জন ন্যাশনাল টিমের খেলোয়াড় ছিল। তবে আজকে কেন না সেটা একটু খেলোয়াড়ের দেশে এবং দর্শকরা কিন্তু জানতে চাচ্ছে। খান ভাই, মাগুরা ক্রীড়াঙ্গনের খেলোয়াড় কিন্তু সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমার খেয়ালই ছিল না এক নম্বর খেলা, এটা হলো বড় ভুল। তার ভিতরে আসলে বুঝতে পারিনি একটি খেলা, যার কারণে প্লেয়ার বাইরের থেকে আনা জিনিসটা মিস্টেক। যাই হোক,
আন্তরিকভাবে দুঃখিত যে আমি আমার অঙ্গনটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কাবাডির মাধ্যমে তারপরেও দর্শকের উপস্থিতি আমি আশা করব এরকম খেলা ক্রীড়াঙ্গন থেকে আরও ক্রীড়া সংস্থার থেকে আরও হোক। খেলার উদ্যোক্তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। খেলা উদ্যোগ কথা হয়েছে বা ছিল হয়েছে খেলা অনেক সুন্দর খেলা আমার আসলে ভুলের কারণে বাইরে প্লেয়ার আনা হয়নি। তারপরে দেখা যাক আর কি থাকবেই। অনেক অনেক ধন্যবাদ। প্রথমবার কিন্তু তিনি ভালো একটা সফলতা দিয়েছিল। ভালো একটি আয়োজন মাগুরা প্রথম দুবার কাবাডি লিগ 2025 আয়োজন। এই খেলায় প্রথম 4টি দল অংশগ্রহণ করেছিল। মাগুরা রিপোর্টার্স ইউনিটি, ভাইডা কাবাডি ক্লাব, চাউলিয়া স্পোর্টস ক্লাব এবং মাগুরা কাবাডি ক্লাব। গ্রুপ প্রথমে যুক্ত ছিল মোহাম্মদপুর সর্বযোগ চৌরানি ক্লাব, খান স্পোর্টস এবং বন্ধু ছিল 18 ভাগ। আগে বলেছিলাম আজকের যারা আম্পায়ার রয়েছেন একেবারে অভিজ্ঞতার আকাশ ছিল এই মানুষগুলা। এক্ষেত্রে পয়েন্ট মাগুরা কাবাডি ক্লাবের 42/14, খান স্পোর্ট 14, মাগুরা কাবাডি ক্লাব 42। কারণ একটি আয়োজনে এক্ষেত্রে যাচ্ছে নাম্বার 11 তিনি কিন্তু ছুটে এসেছেন। দেখা যাক কতটুকু মানুষ বিচার করতে পারি, সেটা কিন্তু দেখবার বিষয়। লাস্ট 5 মিনিট আর খেলা আছে। সময় যত গড়াবে সাজিদ ভাইয়ের আনন্দ ততটা বেড়ে যাবে। সাজিদ ভাইয়ের আনন্দ ততটা বেড়ে যাবে সময় যত গড়াবে। অর্থাৎ আগামীকাল আপনারা দেখতে পারবেন ঠিক সন্ধ্যা 6টায় মোহাম্মদপুর স্বপ্নচোর ভার্সেস শক্তিশালী মাগুরা কাবাডি ক্লাব। সবাইকে দেখা রাগিন টাইগার
আপনাদের কাছে তো জানিয়ে দিচ্ছি আগামীকাল আজকে যে দলটি জিতবে অর্থাৎ যেহেতু আর 5 মিনিট আছে সেই ক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি যে সাজিদ ভাইয়ের টিম মাগুরা কাবাডি ক্লাব তারা কিন্তু জয়ী হবে যেহেতু 5 মিনিট আছে। আর আগামীকাল মাগুরা কাবাডি ক্লাব ভার্সেস মোহাম্মদপুর সপ্তচক সুমন ভাই টিম এবং সাজিদ ভাই টিমের মনোমুগ্ধকর ফাইনাল ম্যাচটি তখন আগামীকাল উপভোগ করবে ঠিক সকাল 6টায়। সকলেই আমন্ত্রিত। শুধু দর্শক আপনাদের কথাটা জানিয়ে দিচ্ছি আগামীকাল সন্ধ্যা 6টায় মনোমুগ্ধকর ফাইনাল নাকি হাডুডু খেলতে এসো শালা আমার কাবাডি না খেলে শক্তিশালী মোহাম্মদপুর সপ্তচক যার সত্ত্বাধিকারী সভাপতি কারণ সময় যত গড়াবে ততটা খেলায় নিশ্চিত কিন্তু মাগুরা কাবাডি ক্লাব 44/17 2 পয়েন্ট মাগুরা কাবাডি ক্লাব। এই ক্ষেত্রে জার্সি নাম্বার 4 তিনি কিন্তু এসেছেন রেড দেওয়ার জন্য। দেখা যাক কতটুকু সুবিচার করতে পারি। জার্সি নাম্বার 4 এই ক্ষেত্রে রিমন বিপ্লব তিনি কিন্তু এসেছেন। বিপ্লব বিপ্লব কোনো কথা নাই, খেলোয়াড়দের কথা বলবেন না, আপনাদেরকে অনুরোধ করছি খেলোয়াড়রা কোনো কথা বলবেন না। আমাদের রেফারি দল রয়েছে, অভিজ্ঞ রেফারি রয়েছে, আজকে 6 জন রেফারি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং গ্রিন কার্ড সতর্ক করে দেয় সতর্ক। সবাই তো রাকিন টাইগার রাকিন টাইগার তিনি কিন্তু ছুটে গেছেন। আজকে আমরা এই মধ্যে কথা বলবো বাংলার রিপোর্টার চ্যানেলের সত্ত্বাধিকারী জানি আপনার সঙ্গে কথা বলবো যে আপনার টিমে কিন্তু সুনামধন্য 3 জন জাতীয় টিমের খেলোয়াড় ছিল এবং ভালো খেলেছে, জয় পরাজয় থাকবেই এবং আগামীতে আপনি টিম নিয়ে কতটুকু স্বপ্ন দেখছেন? ধন্যবাদ আপনাকে, আপনি অনেক চমৎকার উপস্থাপনা করছেন খেলার এই টুর্নামেন্টের শুরু থেকেই আপনি রয়েছেন দারুণভাবে ধারাভাষ্যকার দিয়ে আপনি দর্শককে মাতিয়ে রাখছেন। আজকে আমাদের ইউনাইটেড খেলা ছিল, সেখানে আমরা আসলে আমাদের প্লেয়ারগুলো খুব ভালো খেলেছে এবং প্রতিপক্ষ যারা আছেন মোহাম্মদপুর সপ্তচক তারা অত্যন্ত চমৎকারভাবে তাদের খেলা প্রদর্শন করেছে এবং খুবই মনোমুগ্ধকর খেলা হয়েছে। যদিও আমাদের টিমটা হেরে গেছে, তবে খুবই ভালো খেলা হয়েছে। আমি চাই যে এই খেলাটি বারবার এরকম একটি পরিবেশে আসলে খেলার আয়োজন হোক, ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এরকম একটি আয়োজন যাতে বারবার আয়োজন করা হয়, যাতে দর্শকদের যে এই যে রিক্রিয়েশন যাতে ধারাবাহিকভাবে বজায় থাকে সেই আহ্বান জানাচ্ছি। আর এই খেলায় যারা অংশগ্রহণ করছেন যে দলগুলো সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যে সামনে যাতে আরও ভালো মনোমুগ্ধকর খেলার আরও আয়োজন সৃষ্টি করে। সবাইকে এই খেলাটি উপভোগ করার জন্য আমি আমাদের মাগুরা রিপোর্টার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ মাগুরা রিপোর্টার চ্যানেলের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়াকে।